আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালো। সকালবেলা ওইটা মুরগিগুলো ছাড়লাম, মুরগিগুলো সাইরে আদার দিছি। দেন মুরগিগুলো দেখলো মাশাল্লাহ আমার অনেকগুলা মুরগি আমি জব করি না, আমার ভালো লাগে না, আমার মুরগি পালতে খুব ভালো লাগে। এদিকে মেয়েদের খিদে নাকছি, বলতেছে আম্মু তাড়াতাড়ি রান্না করো সকালবেলা। ঈদের তৃতীয় দিন কতগুলা রোস্ট এখানে লাল মরিচ দিয়ে মাখাইয়া এগুলারে 5 মিনিটের লাগে ঢাইকে রাখবো। তারপর 5 মিনিট পরে এসে গেলে কড়াইতে তেল দিয়ে ভালো করে ডুবা তেলে ভাজবো। এই যে কড়াইতে ডুবা তেলে ভাজতেছি। এটি হয়ে গেছে, এটি নামাইয়া তারপর আরো কতটি আছে ওইটি দিব। এখন কড়াই রানগুলা ভাজা হয়ে গেছে, চুলাইতে কড়াই বসাই দিছি, দিয়ে আদা রসুন বাটা কাঁচামরিচ এগুলো সব একসাথে বাটা দিলাম। তারপরে হইলো বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো ভালো করে দিয়ে তেলের মধ্যে কষাই নিয়ে রান গিলে ছাইড়ে দেবো। রান গিলেরে ভালো করে কষাই নেব কতক্ষণ লাড়াচাড়া দিয়ে। এই যে আমার রানগুলা কষানো হয়েছে, আমি লো আছে 2-3 মিনিট কষাইলাম। এখন আমি সস দিয়ে দিলাম আস্তে আস্তে, 3 প্যাকেট সস আনছিলাম, এটি দিয়ে দিলাম আস্তে আস্তে, দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে কষাই নিব। এগুলোর থেকে আস্তে আস্তে তেল ছাড়তে থাকবো, তে দেখতে থাকুন আপনারা। এদিকে আমি এখন কষানো হয়ে গেছে, দুধ গিলে দিয়ে দিলাম, 1/2 লিটার দুধ দিছি ইরান রোস্টের মধ্যে, 1/2 লিটার দুধ দিছি। এখন আমি এটিরে ভালো করে লাড়াচাড়া দিয়ে 2 মিনিট হাইটে জাল দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকে দিব। এটি থেকে তেল ওঠার আগ পর্যন্ত আমি 2 মিনিট একটু জাল দিব। দেখেন দুধে থেকে তেল ছাইড়ে দিছে আমার। এখন আবার ঘরে আনছি, ঘরে আনার পর আরেকটু আমি গরম করছি খাওয়ার সময়, এটাও আপনাকে দেখাই দিলাম। বাইরে তো রান্না করে নিয়ে আসছি, চুলের মধ্যে অনেক কাঠের জাল, অনেক জোরে জ্বলে নিচে ধরে যায়, এই কারণে আমি ঘরে নিয়ে এসে বসাই না, গ্যাসে জাল দিলাম। আজকে রান্না করলাম পোলাও, গরুর খাসির মাংস, মুরগির রোস্ট। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।